ঠিক এভাবেই একের পর এক ব্লান্ডার নিয়ে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়। আর কিভাবে একের পর এক ব্লান্ডার হয় সেই সমস্ত কিছু কিন্তু শেষ অবধি এই ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি আরও একটি ভ্লগ নিয়ে। আজকে কিন্তু ভ্লগটা স্টার্ট হচ্ছে এখান থেকে, আর কি কারণে স্টার্ট হচ্ছে সমস্ত কিছুই আপনারা সবাই দেখতে পারবেন। আর এই যে ভদ্রলোক এখানে শুয়ে পড়েছে, হেল্পের কোনো বালা নেই। আর এখানে জামা কাপড় সমস্ত কিছু ছড়ানো, অ্যাজ বিকজ আমরা বেরোচ্ছি একটা জায়গায়। কেন বেরোচ্ছি? ঘুরতে যাচ্ছি। বিয়ের পরে ঘুরতে যাওয়া। চলো প্যাকিং হেল্প করো, প্যাকিং এ হেল্প করো। আরে সমস্যাটা কোথায়? চলো। উফ, যাই হোক, ফোনে কথা বলুক আর এগুলো একটু সর্টেড করে নিই। আর ওই লাগেজটা ফুলফিল করতে হবে, প্লাস এটাও। 20 তারিখ আর আমি চলে এসেছি এই বাড়িতে। গতকাল রাতের হচ্ছে প্যাকিংয়ের ভিডিওটা আপনারা দেখেছেন। আর এখানে হচ্ছে মাইলিকে আমি পড়াতে চলে এসেছি। আর আজকে রাতে যাওয়া মানে 19-এর রাতের ফুটেজ ছিল, আর আজকে 20 তারিখের ফুটেজ থেকে স্টার্ট হচ্ছে। তো মাইলি কেমন এক্সাইটেড যে এতদিন পড়া হবে না? কি আনন্দ তোর বল? ভালো, এখনই ছুটি দাও। এখনই ছুটি দেওয়া যাবে না। এনিওয়েজ ওখানে মিকো কি করছে? আমাদের মিকো বসে পড়েছে জিলাপি খেতে। আর কিছু? মিকোলে মিকো আমার কুচু 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 কুচু। আসলাম তাহলে, পাহাড়ে যাচ্ছি ঘুরতে। বাবা আসলাম। হ্যাঁ ভালো ঘুরে আয়। হ্যাঁ, এই আমার টুপি পরে বসে আছে। এটা বানাইলাম, এটা আবার বল। হ্যাঁ, আমারটা বানালো, আমি দেখাই আমারটা। এই টুপিটা মা হচ্ছে ইমিডিয়েট বানিয়ে দিল আমার জন্য। পাহাড়ে যাব, আর একটা টুপি কেনা হয়েছে, কিন্তু এটা পরে যাব। আপনারা জানাবেন কেমন হয়েছে না হয়েছে। বাড়ি থেকে তো ফিরে এসেছি এই বাড়িতে, আর এখানে আমরা রাতের খাবার খেয়ে তৈরি হয়ে নিয়েছি বাস ধরার জন্য। আর এখন কিন্তু আমাদের ফোন করে জানানো হলো বাস অনেকটাই লেট। তো এখানে অরিজিৎ আর সৌম্যদীপ চলে এসেছে, আমাদেরকে যাবে শিলিগুড়ি মোড়ে বাসে ওঠাতে। এবার অরিজিতের মুখটা দেখুন, যেই ক্যামেরা অন করেছি সেই কিন্তু হুট করে ওর হেয়ার ব্যান্ডটা খুলে দিয়েছে যাতে ওকে গুড লুক লাগে। এনিওয়েজ ওরা দুজন কিন্তু ছিল যতক্ষণ না বাস পাই। আরও একটা ব্যাপার যেটা ব্লান্ডার লাস্টে ঘটে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু জানতে পারবেন। এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি। টাটা। আপরে অরিজিতের ফুর্তি। বাজে 12:30, আরে হুজ্জুতি শুরু করেছে। এই যে এখানে ট্রলি কোলে নিয়ে নিয়েছে, সৌরভ বাইকটা চালাচ্ছে। এইভাবে যাওয়া হচ্ছে কারণ বাস লেট। একের পর এক ব্লান্ডার কিন্তু এখান থেকেই শুরু হয়। ওই ধরে নিতে পারেন অ্যাডভেঞ্চার। সত্যি তাই, এই যাত্রাপথে যে কতবার ব্লান্ডারের মুখে পড়েছি সেটা কিন্তু পুরো ব্লগেই রয়েছে। আর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে প্রথম ব্লান্ডারটা কিন্তু জানতে পারি যে সেখানে কি হয় না হয়। আর পুরো রাস্তা কিন্তু আমরা 4 জন গান গাইতে গাইতে সেই বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। আর আমি পাহাড়ের বুকে বসে থেকে কিন্তু এখন ব্লগ এডিট করছি। গলার আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারছেন যে আমার কত গলাটা বসে গেছে। কথা বলতে বলতে কিন্তু পৌঁছে যাই বাস স্ট্যান্ডে। শোন, তোদের গাড়ি এখন গঙ্গারামপুরে আসতে আরো 1.5 ঘন্টা লাগবে। ভগবান, জ্ঞানটা পৌঁছে দেবো কালকে বিকাল। এখানে দেখুন আমরা ঠিক 12:30 নাগাদ কিন্তু ওখানে পৌঁছে যাই। তারপরে কিন্তু খবর পাই গাড়ি খারাপ হয়ে গিয়েছে, আরও কিন্তু লেট। ওই ধরুন রাত 2টো নাগাদ গাড়ি ঢুকবে রায়গঞ্জে। সেখানে আমরা বসে থেকে কিন্তু বোর হচ্ছিলাম। আর এখানে সৌভিক, ওরা কিন্তু 1:15 নাগাদ আমাদের সাথে দেখা করতে আসে। শ্যাম, সৌভিক, অঙ্কুশ। তার কারণ হচ্ছে ওরাও গেছিল পিকনিক করতে। আমাদেরও কিন্তু আজকে ওদের সাথে পিকনিক করার একটা কথা ছিল। যেহেতু আমরা বেরোচ্ছি সেই কারণে কিন্তু আমাদের পিকনিক করা হলো না। এরপরে আর কি, অপেক্ষার অবসান। রাত 2টো নাগাদ চলে আসে এই বাস। আর ততক্ষণে কিন্তু সৌভিক, শ্যাম, অঙ্কুশ ওরাও বেরিয়ে পড়ে বাড়ির জন্য। যেহেতু অনেকটাই রাত, সেই সবদি কিন্তু সৌম্যদীপ আর অরিজিৎই ছিল। পেছনে আমাদের লাগেজগুলোকে তোলা হচ্ছিল। লাগেজগুলোকে প্রপারলি সেট করে আমরা কিন্তু ওপরে কিন্তু বসে পড়ি সিটে। এবারে শুরু হয় প্রথম ব্লান্ডার।
সারা রাত জার্নি করার পরে কিন্তু পৌঁছে যাই শিলিগুড়িতে। আর লাস্ট ফুটেজের ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। আমরা সবে বাসে উঠে বসেছি, সেইখানে হঠাৎ করে এক ভদ্রমহিলা কান্না করে ওঠে। একবার কল্পনা করে দেখুন তো, পুরো শান্ত বাস, সবাই ট্রাভেল করছি, আর বসার 15 থেকে 20 মিনিট পরে হঠাৎ করে যদি এই ধরনের কান্নার আওয়াজ পাওয়া যায়, তাহলে কী ধরনের অনুভূতি হতে পারে? অদ্ভুত এক ধরনের ভৌতিক অনুভূতি। আর বাসের প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল, আর সবাই লাইট জ্বালিয়ে কি হচ্ছে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্য এগিয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে কন্ট্রাক্টর এসে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নেয়, কিন্তু পরবর্তীতে বিষয়টা থেমে যায়। আর এত জোরে জোরে হাউমাউ করে কান্না করছিল, সেটা দেখে সত্যি ভয় পাওয়ারই বিষয়। এদিকে দেখুন, আমিও কিন্তু পৌঁছে যাই এসএনটি বাস স্ট্যান্ডে। সেখান থেকে কিন্তু যেহেতু ফিমেল লাইন অনেকটাই ছোট ছিল, আমি গিয়ে টিকিটটা কালেক্ট করি। আর সৌরভ আর আমি দাঁড়িয়েছিলাম, আর সৌরভ এখানে কিন্তু আমার ছোটো ছোটো ভিডিও নিচ্ছিল, জানি না কি মজা পাচ্ছিল। আর এই রইল সেকেন্ড ব্লান্ডার, সেটা হলো যেই বাসটা আমাদের দেওয়া হয়েছে সেটাও কিন্তু খারাপ বলতে ওই ধরুন চাকার লিক হয়ে গিয়েছে, সেটাকে চেঞ্জ করতে হবে। সেখানেও কিন্তু আমাদের অনেকটাই লেট হয়। একের পর এক কিন্তু ব্লান্ডার হতেই চলেছে। সুইটি বকা দিচ্ছে আমি গাইজ করি বলে, ঘুমাচ্ছিল, এখন চোখ খুলে উঠলো। ঠিক আছে, আমরা রওনা দিলাম শিলিগুড়ি থেকে। ফার্স্ট টাইম স্টেট বাসে এক্সপিরিয়েন্স। যত সময় বাড়ছে বাস কিন্তু এগিয়ে চলেছে পাহাড়ের কোলে। গাছের পর গাছ, স্নিগ্ধ বাতাস, পাখিদের কোলাহল। আমরা পৌঁছে যাই কিন্তু ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায়। কোথায় এসছে এখন? আমরা এখন একটা জায়গায় কারণ আমাদের কাছে 20 মিনিট সময় আছে। ফটাফট ব্যাকটেরিয়া সবাই অর্ডার দিতে হবে, খাওয়া লাগবে। ফার্স্ট টাইম খিদে পেয়েছে। তখন বাজে ওই ধরুন সকাল 10টা, আর আমরা নেমে পড়েছি একটা জায়গায়। এখানে সৌরভের এতটাই খিদা পেয়েছে যে ও ফটাফট করে কিন্তু মোমোটা অর্ডার করে দিয়েছিল। আর পাহাড়ে গেলে কিন্তু মোমো দিয়ে খাওয়া শুরু, আর মোমো দিয়ে খাওয়া শেষ। আবার অনেকে কিন্তু পাহাড়ি ম্যাগি খেতেও পছন্দ করে, সাথে কিন্তু রয়েছে গরম গরম চা। আমরা আমাদের সকালের খাবার খেয়ে কিন্তু বেরিয়ে পড়ি আমাদের যাওয়ার উদ্দেশ্যে। কি বন্ধু, কেমন লাগছে? এত আসতে বললে কি করে হবে? কি বন্ধু, কেমন লাগছে তোমার? চাই চুস্কি। বাহ, পাহাড়ি চাই ভালো লাগছে না? ভালো বানিয়েছে, মেজারমেন্ট অফ সুগার পারফেক্ট, একদম কাজ ফেল। হাট। আমাদের সফর কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। পাহাড়ের কোলে বুকের দিকে এগিয়ে চলেছে কিন্তু ধীরে ধীরে। যতটা সময় যাচ্ছে চোখের সামনে ওই দূর থেকে পাহাড়গুলোকে কত আপন যেন মনে হয়। বরাবরই কেন যেন পাহাড়কে খুব নিজে মনে হয়। সত্যি কথা বলতে সমুদ্র ঘুরেছি, পাহাড় ঘুরেছি, বারংবার কিন্তু পাহাড় খুব কাছে টানে। মনে হয় যেন তাদের কাছে গিয়ে 2 দিন থেকে আসি। তাই সময় সুযোগ করে দুজনের ব্যতিব্যস্ততার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাই এই পাহাড়ের দেশে। আর আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে। আপনারা হয়তো আগেই বুঝে গিয়েছেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। সেই গ্যাংটকে যাওয়ার রাস্তায় কিন্তু আরও একটা ব্লান্ডার হয়। সেই ব্লান্ডারটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আমি ঘুমোচ্ছি, আর এখানে কিন্তু আমার ঘুমানোর ফুটেজটা নিয়ে নিয়েছে সৌরভ। उतरो भाइ म लादिन मेरो मर्जी मेरो गाडी म लादिन बस किन जिद्दी गर्छौ किन गाडी चलाउनु भयो मलाई त म लादिन बस गाडीमा किन चलाउनु भयो भाडा पोसाइन म लादिन बस म टाइम वेस्ट भएन दादै सुन तिम्रो अस्ति टाइम ओसो किन चढ उतरो भाइ म लादिन बस। এখানে ঝগড়ার আসল কারণটা হচ্ছে ভাড়া নিয়ে ঝামেলা লেগেছে প্যাসেঞ্জার কন্ট্রাক্টরের মধ্যে। কন্ট্রাক্টর বলেছে এখানে ফিক্সড রেট, কিন্তু প্যাসেঞ্জার বলেছে আমি স্টুডেন্ট রেটই দেবো। এই নিয়ে এক কথা দু কথায় কিন্তু বিশাল ঝগড়া, আর গাড়ি কিন্তু 8 ঘন্টা 1.5 ঘন্টার জন্য স্টপ হয়ে গিয়েছিল। সেখানেই হয়ে যায় আমাদের আরও দেরি। এই করে কিন্তু আস্তে আস্তে গাড়ি চলেছে, আর শেষে কিন্তু আমরা পৌঁছে যাই গ্যাংটক বাস স্ট্যান্ডে। আর সেখান থেকে আমরা একটা ট্যাক্সি করে নিই, আর আমাদের যে হোটেলটা রয়েছে সেই হোটেলে পৌঁছানোর জন্য। দুপুর 12টা নাগাদ কিন্তু আমরা গ্যাংটকে পৌঁছাই। রাত 2টোতে শুরু করেছি আমাদের যাত্রা, আর দুপুর 2টোতে কিন্তু শেষ হলো, টানা 12 ঘন্টা। এরপর আমরা এগিয়ে পড়ি সেই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে।
কতটা এক্সস্টেড ছিলাম চোখ মুখ দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর গাড়িতে উঠেছি আর মনে হচ্ছিল যে কতক্ষণে পৌঁছই, কতক্ষণে ফ্রেশ হই। আর খুশখুশা গরম জল দিয়ে স্নান না করলে যেন খুব অস্বস্তি ফিল হচ্ছিল। এই দেখুন আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে যাই। আর এতটা সিঁড়ি কিন্তু আমাদের উতরে যেতে হয় হোটেলে। আর এত বড় বড় লাগেজ টানতে সৌরভের ঘাম ছুটে যায়। পাহাড়ে এসে কিন্তু বোঝা যায় আমরা কতটা ফিট আর হেলদি, তাই না বলুন? এই চড়াই উতরাইয়ের পথেই কিন্তু আমাদের সমস্যাগুলো বোঝা যায়। আর আমরাও কিন্তু পৌঁছে যাই হোটেলে। হোটেলে ঢুকতেই কিন্তু ঠিক এরকম একটা দৃশ্য চোখের সামনে ভাসমান, যেটা কিন্তু আমি না ক্যাপচার করে পারিনি। আর আমার চোখ মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছেন যে এখন কতটা পরিমাণে রেস্টের প্রয়োজন। তাই কিন্তু আমরা রিসেপশনে গিয়ে যেসব ফর্মালিটিস প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু করা শুরু করি। এখানে এসে যেন ঝাড়া হাত পা মনে হচ্ছিল পুরোটা। একবার ভাবুন তো, আসার পথে যদি এতবার ব্লান্ডার হয় তাহলে কি এক্সস্টেড ফিল হতে পারে। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেকটা ইনসিডেন্ট এনজয় করেছি, মানে পজিটিভলি নিয়েছি, যাতে করে কোনো রকমভাবে আমাদের ডিমোটিভেট না করতে পারে এই পুরো ট্রিপটা। ফাইনালি টপ ফ্লোরে, আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। ও ওয়েট, এটা রুম? আচ্ছা, এটা আমাদের রুম আর এটা হচ্ছে ভিউ, বাইরের ভিউটা। রুমটা খুব একটা বেশি বড় না কিন্তু সুন্দর। ওয়াশরুমটা ভালো সব ওটা। ওয়াশরুমের জন্য মেইনলি রুমটা পছন্দ। আর এই রুম থেকে এটা হচ্ছে ভিউ। এই ইয়েস, এসবিএস এর ওয়াশরুমটা আমার খুবই পছন্দ। ওটা অনেকটা বড় স্পেস, পরিষ্কার, একটা বড় ক্লিন, তো আমার পছন্দ। রুম পছন্দ। হ্যাঁ, তো এই হচ্ছে আমরা এখন ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে, খিদা পেয়ে গেছে। আর রুমে এমনি বেশি কিছু নেই, একটা বেড, একটা সোফা, একটা টেবিল, একটা ওয়ার্ড্রোব, আর বাস এইটু। চলো লাঞ্চ করি, লাঞ্চের সময় দেখা হবে। এখন বাজে বিকেল 5:30। দুজনে এতটা টায়ার্ড ছিলাম যে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি উঠে পড়ি, তার কারণ আমি কিন্তু কফি বানানোর কিট নিয়েই এসেছি। এই ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে ওই গুঁড়ো দুধ, চিনি, কফি এসব কিন্তু নিয়ে আসাটা ম্যান্ডেটরি। আর আমি কফি বানিয়ে কিন্তু খেতে খেতে রেডি হচ্ছিলাম। সৌরভ বাবুর কিন্তু কাপ আমি রেডি রেখেছি, ও ঘুম থেকে উঠলেই ওকে কফি বানিয়ে দেব। এখন সুইটি রানী চললো এমজি মার্গের উদ্দেশ্যে। হোয়াইট পাফার ক্রপ জ্যাকেট, হোয়াইট পাফার ক্রপ জ্যাকেট পরে। বাবা, আমার সাথে থাকতে থাকতে হচ্ছে সবকিছু নাম শিখে যাচ্ছে, এটা আমার পাওনা উচিত। ড্রেসের নেম কম বেশি কিন্তু কি পড়ি না পড়ি সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে নিয়ে আপনাদের কিন্তু ভিডিওতে জানাচ্ছে। এনিওয়েজ, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি এমজি মার্কেটে কিন্তু হাঁটার জন্য। সন্ধ্যাটা আশেপাশে ঘোরারই কিন্তু প্ল্যান ছিল, আর টুকটাক কিছু খাওয়ারও কিন্তু। যাই হোক, আমরা এমজি মার্গে পৌঁছে আশেপাশে দেখছিলাম যে লোকজন কতটা কিন্তু এনজয় করছে পরন্ত শীতকে। আর আমরা যখন বেরিয়েছি তখন ওই 4 ডিগ্রি ধরুন, ফাটিয়ে ঠান্ডা, কিন্তু ঠান্ডাটাকে উপভোগ করতে খুব বেশি ভালো লাগছিল। আর আমরা বেরিয়েছি, সাথে কিন্তু আমাদের মামাতো ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো ভাই, ওরাও কিন্তু গ্যাংটকে এসেছে, আর সম্পর্কে আমার মামাতো ভাই হবে। তো ওদের সাথেও দেখা করে নিলাম, আর সবাই মিলে কিন্তু আমরা গল্প করছিলাম। আর এখানে প্রচুর প্রচুর ফটো তোলা হয়েছে আর ভিডিও ক্লিক করা হয়েছে। পরে ভাইরা আসার জন্য অনেকগুলো ফটো তোলা হলো, ফটোশুট হলো। ভাইদের সঙ্গে তো পরিচয় করালি না? হ্যাঁ, আমি অলরেডি ব্লগে ভয়েস ওভারে বলে দিয়েছি। আর হচ্ছে এখানে ওরাও সামনে এগোচ্ছে, মানে আমাদের থেকে এক্সাইটেড ওরা যে আমাদের ফটোশুট ওরা করে নেবে। এখন কোথায় ভালো ভালো ফটো তুলে দিয়েছে। আমি তো আমি তো সিঙ্গেল তুলবো, ব্লগ করবো না ভাই। আর এখানে কিন্তু ওরা বারবার করে বলছিল, মেইনলি অনুপম বলছিল, দিদি তোমার সিঙ্গেল ফটো তুলে দিই, দাঁড়িয়ে পড়ো। সুন্দর সুন্দর স্পট দেখে কিন্তু ছবি তুলে। সুইটি এখন ফটো তুলে খুব খুশি, ওর ভালো ভালো ফটো উঠেছে, ভাই ভালো ভালো ফটো তুলে দিয়েছে, সেজন্য খুব আনন্দিত। জোরে জোরে ফটোগুলো ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পারবে। ভিডিও
ও বলছে জানাশোনা গান্ধী মূর্তিটা কোথায় আছে। কেমন লাগছে? প্রচন্ড দুঃখিত লাগছে আমার। কেন? কারণ আমি গুরুদাম্মা যেতে পারছি না। এটার তো একটা দুঃখ আছে, গুরুদাম্মা লেকে যাওয়া হচ্ছে না, কারণ এখানে কি হলো বন্ধ রয়েছে ফর 20 days। তো আপাতত আমরা এমজি মার্গে ঘোরাঘুরি করছি, ফটো তুলছি, আর এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে ব্যাক টু হোটেল। বোঝা যাচ্ছে কি এখানে কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখানে। আর এটা বৃষ্টি না, এটা স্নোফল। হ্যাঁ রে। তো আমরা হচ্ছে রোলস এন্ড র‍্যাপসে চলে এসেছি এখানে। কোনটা কি খাবো? রোল আর মোমো। আমরা আমাদের কিন্তু অর্ডার দিয়ে দিই, সাথে সাথে কিন্তু খাবার চলে আসে, আর আমরা দাঁড়িয়ে খেতে খেতেই দেখি তুমুল বৃষ্টি। এখানে জাস্ট 10 মিনিট হাঁপিয়ে বৃষ্টি হলো, রাস্তা পুরো ভিজে গিয়েছে। So far so good. এবারে কিন্তু পাহাড়ের কোলে এসে আমরা প্রথমবার বৃষ্টি দেখলাম। স্নোফল কিন্তু দেখার যেই প্রবল ইচ্ছাটা রয়েছে, তার থেকে কিন্তু অন্যরকম এক ধরনের এক্সপিরিয়েন্স হলো। আর বাইরে এত টেম্পারেচার কম, তখন কিন্তু 1 ডিগ্রিতে গিয়ে ঠেকেছে, আর আমরা কিন্তু আমাদের সফটি এনজয় করছিলাম। এখন রানীমা যাচ্ছে তার ঘরে। কেন? হাঁপিয়ে যাচ্ছে 3 তলার উপরে। হ্যাঁ, আর আপনাদেরকে দেখাচ্ছি এখন গাইস বাইরের ভিউ। বললাম নিচে বললাম, এইটা হচ্ছে বাইরের ভিউ। পুরো আজকে বৃষ্টি পড়ছে, তো মানে একটা অসম ফিলিং হচ্ছে, অসম। ফার্স্ট এরকম বৃষ্টি হলো। কি? ভিজেও গেছি, আমার এই পাপার জায়গায় ভিজেও গেছে। কই? আমার তো ভিজে। এই যে গাইস বোঝা যাচ্ছে না। হ্যাঁ। সো গাইস প্রচন্ড একটা ও ওই কে গাইস বলার কারণটা কি বলুন তো? আপনাদের ওই গাইস বলে সম্বোধন করাটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দ নয়, কারণ আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আমার বয়সে ছোট, বয়সে সমান বা বয়সে বড়, যেই কারণে গাইস বলে সম্বোধনটা আমার কাছে কিন্তু পছন্দসই নয়। এই হলো আমাদের আজকে রাতের খাবার। রাতের খাবারের পরে আমরা এই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, আর যেই ছবিটা দৃশ্যমান সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। জানি না কতটা ভিজুয়াল হবে, তবে জানিয়ে রাখি এখানে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আকাশে অসম্ভব কুয়াশা। আওয়াজটা শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি রেকর্ড করার চেষ্টা করছি। ভিডিওটা এই অবধি থাকছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ টুগেদার টেলসকে আরও এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে কিন্তু পরবর্তী এক্সাইটিং কোনো ভিডিওর সাথে। টিল দেন সাবস্ক্রাইব, টাটা, বাই বাই।